নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষার জন্য ইংলিশ এর যে প্র্যাকটিস সেটটি নিয়ে এসেছি, প্র্যাকটিস সিরিজটা নিয়ে এসেছি, তার আজকে দ্বিতীয় প্র্যাকটিস সেট আলোচনা করব। তোমরা জানো পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষাতে একটি ডেসক্রিপটিভ পার্টের সঙ্গে সঙ্গে অবজেক্টিভ পার্টও থাকে বাংলা এবং ইংলিশ উভয় ক্ষেত্রেই। সেই ইংলিশেরই পার্ট 2 নিয়ে আমরা আলোচনা করব। এক্ষেত্রে 30 নম্বরের অবজেক্টিভ প্রশ্ন থাকে, প্রতিটা প্রশ্নের মান হয় 2 করে। মোট 15টা প্রশ্নের উত্তর আমাদেরকে করতে হয়। তাহলে চলো আজকে আমরা প্র্যাকটিস সেট 1 করে প্র্যাকটিস সেট 2 আলোচনা করব। এর আগে প্র্যাকটিস সেট 1 এর ভিডিও আপলোড হয়েছে আমাদের এই চ্যানেলে, তোমরা গিয়ে সেই ভিডিওটিও দেখে নিতে পারো। দেখো, প্রথমে আমাদেরকে কি করতে হবে, এরর কারেকশন করতে হবে। এই সেন্টেন্সগুলোর মধ্যে কোন পার্টটায় এরর আছে সেই আমাদেরকে ছেড়ে এররটা চিহ্নিত করে এরর কারেকশন করতে হবে। দেখো, আফটার হি হ্যাড রেড 2 ফার্স্ট চ্যাপ্টার of the novel, he felt like reading the book at one sitting. এখানে কোন পার্টটাতে এরর আছে দেখো, after he had read the 2 first chapter of the novel, he felt like reading the book at one sitting. এক্ষেত্রে দেখো 2 ফার্স্ট এই কথাটা হবে না, এটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে, ফার্স্ট টু হয়ে যাবে। ঠিক আছে, দেখো এক্ষেত্রে আমরা দুটো জিনিস শিখবো, একটা হচ্ছে কার্ডিনাল আর একটা হচ্ছে অর্ডিনাল। কার্ডিনাল নাম্বার এবং অর্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বার কোনগুলো, একটা হচ্ছে 1, 2, 3, এগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বার। আর অর্ডিনাল কোনগুলো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এগুলো হচ্ছে অর্ডিনাল। এবং সবসময় কোনো বাক্যে কার্ডিনাল এবং অর্ডিনাল পাশাপাশি যদি বসে, সবসময় অর্ডিনালটা আগে হবে, তারপরে হবে কার্ডিনাল। অর্থাৎ ফার্স্ট 1, সেকেন্ড 2, থার্ড 3, বা ফার্স্ট 2, ফার্স্ট 3, এই ধরনেরগুলো আগে হবে অর্ডিনাল, তারপরে কার্ডিনাল। আগে অর্ডিনাল তারপরে কার্ডিনাল। এক্ষেত্রে দেখো প্রথমে হয়েছে কি কার্ডিনাল তারপরে অর্ডিনাল, কিন্তু আমাদের হবে প্রথমে অর্ডিনাল পরে কার্ডিনাল। ঠিক আছে, তার মানে আমাদের এই প্রথম যে পার্টটা তাতেই এরর আছে। নেক্সট বাক্যে আমরা চলে যাই। দেখো, টু ট্রিট নাইটমেয়ার ডিসঅর্ডার দেয়ার ইজ এ নাম্বার অফ মেডিকেশনস অ্যান্ড থেরাপিজ। এই সেন্টেন্সটিতে কোথায় এরর আছে বলে মনে হচ্ছে? দেখো দেখো দেয়ার ইজ এ নাম্বার অফ মেডিকেশনস অ্যান্ড থেরাপিজ, অর্থাৎ প্লুরাল, কিন্তু এই ক্ষেত্রে আমরা ভার্ব কি নিচ্ছি, সিঙ্গুলার। তাহলে এটা তো হবে না, অবশ্যই এটা কি করতে হবে, আর। টু ট্রিট নাইটমেয়ার ডিসঅর্ডার দেয়ার আর এ নাম্বার অফ মেডিকেশনস অ্যান্ড থেরাপিজ। যখনই এ নাম্বার অফ কথাটা ইউজ হবে, এ নাম্বার অফ, তখনই এর সঙ্গে কি করবে, প্লুরাল ভার্ব দেবে, প্লুরাল ভার্ব। ঠিক আছে, নেক্সট সেন্টেন্স আমরা চলে যাই। দেখো, হি ইজ কনসিডার্ড ওয়ান অফ এ বেস্ট ইয়াং ডিরেক্টরস ইন হলিউড। এটা একদমই সহজ, তোমরা জানো ওয়ান অফ এর পরে সবসময় দা বসে। ঠিক আছে, ওয়ান অফ দ্য বেস্ট, হি ইজ কনসিডার্ড ওয়ান অফ দ্য বেস্ট ইয়াং ডিরেক্টরস ইন হলিউড। নেক্সট বাক্যে আমরা দেখো, আইদার অফ দিজ টু রোডস লিড টু দ্য পোস্ট অফিস। আইদার অফ দিজ টু রোডস লিড টু দ্য পোস্ট অফিস। এখানে কোথায় এরর আছে বলে মনে হচ্ছে? দেখো, এই যে আইদার কথাটা, আইদার, ইচ, এই কথাগুলো সবসময় সিঙ্গুলার সূচিত করে, সিঙ্গুলার। তাহলে আইদার অফ দিজ টু রোডস মানে রাস্তা দুটোর মধ্যে যে কোনো একটা, এটা তো সিঙ্গুলার, তাই এক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব হিসেবে লিডের পরে একটা এস যোগ হবে, সেটাই হবে সঠিক ফর্ম। ঠিক আছে, তাহলে আমাদের এইখানে এরর আছে, এই পার্টটাতে এরর আছে, সেটা আমরা কারেকশন করে নিলাম। তারপরে দেখো, দ্য বেলুন ফ্লিউ আপ অ্যাজ সুন অ্যাজ দ্য ম্যান কাটিং দ্য স্ট্রিং। বেলুনটা উড়ে গেল যখন, যত তাড়াতাড়ি ওই লোকটা যখনই তারটা কেটে দিল। এক্ষেত্রে দেখো ফ্লিউ আপ, ঠিক আছে, এটা তো পাস্ট ফর্মে আছে, তাহলে এটা কিন্তু হবে না, দ্য ম্যান কাটিং হবে না, দ্য ম্যান কাট, এটা হয়ে যাবে। কারণ তোমরা জানো কাটের ক্ষেত্রে 3টে ফর্মেরই একই রূপ, কাট কাট কাট, অর্থাৎ প্রেজেন্টেও যা রূপ, পাস্টেও তাই রূপ, প্রেজেন্ট পার্টিসিপেলেও তাই রূপ। নেক্সট দেখো,
সি ইজ নট অ্যাজ স্মার্ট অ্যাজ আই থিঙ্ক অ্যাট ফার্স্ট। সি ইজ নট অ্যাজ স্মার্ট অ্যাজ আই থিঙ্ক অ্যাট ফার্স্ট। আমরা প্রথমে যতটা ভেবেছিলাম ততটা স্মার্ট সে নয়। অর্থাৎ প্রথমে যে ভেবেছিলাম এই যে ঘটনাটা, এটা তো পাস্ট টেন্সের ঘটনা, আমি তখন যখন ভেবেছিলাম, ঠিক আছে, তাহলে থিঙ্ক হবে না, এটা এর পাস্ট ফর্ম হবে থট। ঠিক আছে, সি ইজ নট অ্যাজ স্মার্ট অ্যাজ আই থট অ্যাট ফার্স্ট, যতটা আমি ভেবেছিলাম ততটা স্মার্ট সে নয়। ঠিক আছে, নেক্সট চলে যায়, দেখো, হি প্রমিসড দেম দ্যাট হি উড শিওর রিপে দ্য লোন আর্জেন্টলি। দেখো, এক্ষেত্রে তোমাদের পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষাতে এরর কারেকশনের যে সেকশনটা থাকে সেখানে 5টা করতে হয়। আমি এখানে প্র্যাকটিস করার জন্য তোমাদেরকে 10টা প্রশ্ন দিলাম, তোমরা যাতে আরো ভালোভাবে প্র্যাকটিস করতে পারো। দেখো, হি প্রমিসড দেম দ্যাট হি উড শিওর রিপে দ্য লোন আর্জেন্টলি। ঠিক আছে, অর্থাৎ একটা এমার্জেন্সি বোঝাচ্ছে, সেক্ষেত্রে এই যে শিওর কথাটার সঙ্গে অবশ্যই কিন্তু এলওয়াই যোগ হবে, অর্থাৎ এরর আছে এখানে। হি প্রমিসড দেম দ্যাট হি উড শিওরলি রিপে দ্য লোন আর্জেন্টলি, হয়ে গেল। নেক্সট সেন্টেন্স দেখো, আশিস হ্যাভ বিন ওয়েটিং ফর মি সিন্স 10 o'clock ইন দ্য মর্নিং। এই সেন্টেন্সটার কোথায় এরর আছে বলে মনে হচ্ছে, একটু খেয়াল করো। আশিস হ্যাভ বিন ওয়েটিং ফর মি সিন্স 10 o'clock ইন দ্য মর্নিং, কিন্তু দেখো আশিস তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এক্ষেত্রে হ্যাভ কখনোই কিন্তু হবে না, এক্ষেত্রে হবে হ্যাজ। আশিস হ্যাজ বিন ওয়েটিং ফর মি সিন্স 10 o'clock ইন দ্য মর্নিং। নেক্সট সেন্টেন্স দেখো, হিউম্যানস হ্যাভ র্যাপিডলি চেঞ্জিং দ্য ব্যালেন্স অফ গ্যাসেস ইন দ্য অ্যাটমসফিয়ার। ঠিক আছে, হিউম্যানস হ্যাভ র্যাপিডলি চেঞ্জিং। দেখো, এক্ষেত্রে এই হ্যাভের সঙ্গে চেঞ্জিং হচ্ছে না। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম বসে, কিন্তু এক্ষেত্রে তো আইএনজি হবে না। আইএনজি হতে হলে তাহলে কিন্তু যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতো, সেক্ষেত্রেও হ্যাজ বা হ্যাভের পরে বিন যোগ হতো। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিছু বোঝা যাচ্ছে না, তাহলে এক্ষেত্রে চেঞ্জড হবে, চেঞ্জড। হিউম্যানস হ্যাভ চেঞ্জড, মানুষ পরিবর্তন করে দিয়েছে, অ্যাটমসফিয়ারে গ্যাসের যে ব্যালেন্স সেটা চেঞ্জ করে দিয়েছে। হিউম্যানস হ্যাভ চেঞ্জড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নেক্সট সেন্টেন্স দেখো, অন মাই রিকোয়েস্ট অমর ইন্ট্রোডিউসড মি টু হিজ ফ্রেন্ড হু ইজ এ সিঙ্গার অ্যান্ড এ সায়েন্টিস্ট। ভালো করে প্রশ্নটা পড়ো। অন মাই রিকোয়েস্ট অমর ইন্ট্রোডিউসড মি টু হিজ ফ্রেন্ড হু ইজ এ সিঙ্গার অ্যান্ড এ সায়েন্টিস্ট। এক্ষেত্রে দেখো, এই প্রশ্নগুলোর ক্ষেত্রে যখনই একই বাক্যের ক্ষেত্রে একই ব্যক্তির দুটো প্রফেশন বোঝাবে, যেমন আমার বন্ধু একই সঙ্গে ডাক্তার এবং পেন্টার যদি আমি বলি, সেক্ষেত্রে কি বলবো, হু ইজ এ ডক্টর অ্যান্ড হু ইজ এ পেন্টার, বা হু ইজ এ ডক্টর অ্যান্ড এ পেন্টার। দুটো, এই যে দুটো প্রফেশন, দুটোর ক্ষেত্রেই কিন্তু আমরা এই আর্টিকেল ইউজ করব না, আমরা কেবলমাত্র প্রথম যে প্রফেশন সেটার ক্ষেত্রেই আর্টিকেল ইউজ করব। অর্থাৎ অন মাই রিকোয়েস্ট অমর ইন্ট্রোডিউসড মি টু হিজ ফ্রেন্ড হু ইজ এ সিঙ্গার অ্যান্ড সায়েন্টিস্ট। ঠিক আছে, আবার এক্ষেত্রে এ বসানোটার কোনো প্রয়োজন নেই, তাই এটা আমরা এরর হিসেবে ধরলাম। নেক্সট দেখো, মেক কমপ্লিট অ্যান্ড মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ইডিওম্যাটিক এক্সপ্রেশনস। ঠিক আছে, এই ইডিওম্যাটিক এক্সপ্রেশন এবং ফ্রেজেস যেগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে তোমাদেরকে কিন্তু বাক্য রচনা করতে হবে পিএসসি মিসেলেনিয়াস মেন্স পরীক্ষাতে। তাহলে দেখো, আমরা শুরু করি। অ্যাপেল অফ ডিসকর্ড, মানে যেটা বিবাদের বস্তু, অ্যাপেল অফ ডিসকর্ড, এই ইডিয়মটা সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে এক্ষেত্রে আমরা কি বাক্য রচনা করতে পারি, দেখো, দ্য অ্যানসেস্ট্রাল property becomes an apple of discord among the three brothers। ঠিক আছে, তিন ভাইয়ের মধ্যে
উত্তরাধিকৃত সম্পত্তি একটা বিবাদের কারণ হয়ে দাঁড়িয়েছে। নেক্সট ইডিয়ম দেখো, আলফা অ্যান্ড ওমেগা। আলফা অ্যান্ড ওমেগা এই ইডিয়মটার মানে হচ্ছে এ টু জেড, এ টু জেড অর্থাৎ সমস্ত কিছু। ঠিক আছে, আলফা অ্যান্ড ওমেগা দিয়ে বোঝাই। দেখো কি সেন্টেন্স আমরা করতে পারি। ফর রাধা, ফর রাধা হার ফ্যামিলি ওয়াজ আলফা অ্যান্ড ওমেগা। ফর রাধা হার ফ্যামিলি ওয়াজ আলফা অ্যান্ড ওমেগা অফ হিজ লাইফ। ঠিক আছে, রাধার জীবনে তার ফ্যামিলি ছিল এ টু জেড, সমস্ত কিছু। এ ব্যাড এগ, এ ব্যাড এগ কথাটার মানে হচ্ছে যে পরিবারের মধ্যে বা ফ্যামিলির মধ্যে বা টিমের মধ্যে বা গ্রুপের মধ্যে সব থেকে যে খারাপ বা অভদ্র, সে তাকে এই ব্যাড এগ ইডিয়মটি দ্বারা সূচিত করা হয়। তাহলে দেখো কি সেন্টেন্স আমরা লিখতে পারি। ইসান ওয়াজ দ্য ব্যাড এগ ইন হিজ বা ইন দ্য ফ্যামিলি। ইসান ওয়াজ দ্য ব্যাড এগ ইন দ্য ফ্যামিলি। ঠিক আছে, বোল্ট ফ্রম দ্য ব্লু অর্থাৎ সেই পরিষ্কার আকাশ থেকে বজ্রপাত। ধরো নীল আকাশ, নীল আকাশে তো বজ্রপাতের কোনো সম্ভাবনা নেই, তাই নীল আকাশ থেকে যদি বজ্রপাত হয় সেটা যেরকম একটা চমকপ্রদ ঘটনা বা সাডেন ঘটনা, সেটা বোঝাবার জন্য এই ইডিয়ম বোল্ট ফ্রম দ্য ব্লু কথাটা ইউজ করা হয়। তাহলে কি লিখতে পারি? দ্য নিউজ অফ হিজ uncle's death seems bolt from the blue to him। ঠিক আছে, তার তার কাকার মৃত্যুর খবর তার কাছে একদম বিনা মেঘে বজ্রপাতের মতো। দ্য নিউজ অফ হিজ আঙ্কেলস ডেথ সিমস বোল্ট ফ্রম দ্য ব্লু টু হিম। নেক্সট ইডিয়মে আমরা চলে যাব। দেখো, বিট দ্য এয়ার, হাওয়াকে পরাস্ত করা বা বাতাসকে পরাস্ত করা। এটা একটা বাজে কাজ বা যে কাজে কোনো উপকার নেই, যে কাজটা ফালতু কাজ, সেই ধরনের কাজের ক্ষেত্রেই বিট দ্য এয়ার কথাটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে কি সেন্টেন্স লিখতে পারি? দেখো, রাখি ট্রাইড টু কনভিন্স হিম বাট সি ওয়াজ but she failed. It was like she was beating the air। ঠিক আছে, ব্লু ব্লাড, ব্লু ব্লাড কথাটার মানে হচ্ছে রয়্যাল বা অভিজাত, বনেদি। এটা বোঝানোর জন্য এই ব্লু ব্লাড কথাটা ইউজ করা হয়। ঠিক আছে, দেখো কি সেন্টেন্স আমরা লিখতে পারি। দ্য ফ্যামিলিজ ব্লু ব্লাড ওয়াজ evident, the family's blue blood was evident in their manners। ঠিক আছে, তাদের ব্যবহারই তাদের আভিজাত্যের পরিচয় পাওয়া যাচ্ছিল। ক্যারট অ্যান্ড স্টিক পলিসি, ক্যারট অ্যান্ড স্টিক পলিসি মানে অ্যাওয়ার্ডস অ্যান্ড পানিশমেন্ট। অর্থাৎ কোনো কাজ করছো তুমি বা তোমাদের গ্রুপ বা তোমাদের টিম বা তুমি স্টুডেন্ট অবস্থাতেও যদি থাকো, সেক্ষেত্রে তোমরা যদি ভালো কাজ করো বা পরীক্ষায় ভালো র্যাঙ্ক করো, গ্রুপে কোনো ভালো কাজ করো, তাহলে তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। আবার যদি তোমরা ঠিকঠাক কাজ করতে না পারো বা ফাঁকি দাও বা যদি ঠিকঠাক পড়াশোনা না করো, সেক্ষেত্রে তোমাদের
লাঠি করে মারা হবে, এই জাতীয় ধারণা বোঝানোর জন্য, বা তোমাদেরকে শাস্তি প্রদান করা হবে, এই জাতীয় ধারণা প্রদান করার জন্য ক্যারট অ্যান্ড স্টিক পলিসি অর্থাৎ অ্যাওয়ার্ডস অ্যান্ড পানিশমেন্ট এটা চালু করার কথা। এই ধরনের ইডিয়ম, এই এক্সপ্রেশন বোঝাতে ব্যবহার করা হয়। তাহলে দেখো carrot and stick must be used to meet social and environmental objectives। ঠিক আছে, carrot and stick must be used to meet social and environmental objectives। ক্রাই ফর দ্য মুন অর্থাৎ সে কোনো অবিশ্বাস্য জিনিসের জন্য জেদ ধরা বা বায়না ধরা, সেটাকে বলা হয় ক্রাই ফর দ্য মুন। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে লিখতে পারি এটাকে। হার ডিমান্ড ফর $1 million is just crying for the moon। Her demand for $1 million is just crying for the moon। End in smoke। ঠিক আছে, এটা কি বাক্য রচনা করা যেতে পারে দেখো। এন্ড ইন স্মোক মানে ব্যর্থ কোনো একটা কাজ পরিকল্পনা করা হয়েছিল কিন্তু সেটা ব্যর্থ হয়েছে, সেটা বোঝানোর জন্য এন্ড ইন স্মোক কথাটা ইউজ করা হয়েছে। তো দেখো দ্য প্রজেক্ট অফ ক্লিনিং দ্য গঙ্গা ended কিংবা হ্যাঁ ended in smoke। ঠিক আছে, নেক্সট দেখো ডাঙ্কিজ ইয়ার্স মানে ভেরি লং টাইম, এটা বোঝানোর জন্য ডাঙ্কিজ ইয়ার্স কথাটা ব্যবহার করা হয়। দ্যাট ওল্ড কার has been around the old car has been around for donkey's years অর্থাৎ দীর্ঘদিন ধরে এই গাড়িটা এখানে পড়ে আছে। নেক্সট দেখো চলে যাই আমরা ডু অ্যাজ ডাইরেক্টেড অর্থাৎ যেরকম বলা আছে সেরকম করো। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস জুপিটার ইজ দ্য লার্জেস্ট প্ল্যানেট, রাইট দ্য ইনডাইরেক্ট ফর্ম অর্থাৎ ডাইরেক্ট স্পিচে দেওয়া আছে, এটাকে তোমাদেরকে ইনডাইরেক্ট স্পিচে করতে হবে। ন্যারেশন চেঞ্জ দেখো কিভাবে এটা করি। দ্য টিচার টোল্ড, সেড টু থাকলে টোল্ড হয় তোমরা জানো, টোল্ড দ্য স্টুডেন্টস দ্যাট জুপিটার ইজ দ্য লার্জেস্ট প্ল্যানেট। ঠিক আছে, যেহেতু এটা সত্যি ঘটনা, নিত্য সত্য, তাই আমরা এর টেন্সের কোনো চেঞ্জ করলাম না। নেক্সট দেখো সঞ্জীব সেড দ্যাট হি উড শিওরলি সাকসিড, এটা ইনডাইরেক্ট সেন্টেন্সে দেওয়া আছে, তোমাকে ডাইরেক্ট স্পিচে করতে হবে। দেখো সঞ্জীব সেড কমা কোটেশন হি উড শিওরলি সাকসিড, তাহলে দেখো আই উইল শিওরলি সাকসিড ফুল স্টপ কোটেশন শেষ। সঞ্জীব সেড আই উইল শিওরলি সাকসিড। নেক্সট দেখো হি আস্কড মি টু সিং এ সং,
রাইট দ্য প্যাসিভ ফর্ম। এটা অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে, তোমাদেরকে প্যাসিভ ভয়েসে করতে হবে। তো দেখো, হি আস্কড মি টু সিং এ সং। তাহলে প্রথমে এইটুকুর আমরা ভয়েস চেঞ্জ করব। হি আস্কড মিটা কি হবে? আই ওয়াজ আস্কড। আই ওয়াজ আস্কড কি করতে? না, টু সিং এ সং, গান গাইতে। আই ওয়াজ আস্কড টু সিং এ সং বাই হিম। এবার শেষে এটা যুক্ত করে দেবো, আই ওয়াজ আস্কড টু সিং এ সং বাই হিম। নেক্সট দেখো, কাইটস হ্যাভ বিন বট বাই মেনি চিলড্রেন। এটাকে অ্যাক্টিভে করতে হবে, প্যাসিভে দেওয়া আছে। তাহলে প্রথমে অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, মেনি চিলড্রেন। মেনি চিলড্রেন হ্যাভ বিন বট, এটা হয়ে যাবে কি? মেনি চিলড্রেন হ্যাভ বট কাইটস। ঠিক আছে, মেনি চিলড্রেন হ্যাভ বট কাইটস। কাইটস, অনেক শিশুই ঘুড়ি কিনেছিল। নেক্সট দেখো, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ডস। অর্থাৎ যে ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, এর মধ্যে যেগুলো ভুল বানান আছে সেগুলোকে তোমাকে চিহ্নিত করতে হবে। দেখো এখানে নোন ঠিক আছে, লেডি ঠিক আছে, অনেস্ট ঠিক আছে, অর্থাৎ এটা ভুল। তাহলে এটা ঠিকটা কি? রাইট, এটা রাইচুয়াস। নিচে নেক্সট দেখো, এক্সেলেন্ট এডুকেশনাল টেকনোলজি, তিনটে ঠিক আছে, তাহলে এটা ভুল। তাহলে ঠিক কি হবে? নেসেসিটি, দুটো এস। দেখো নেক্সট, গিলটি, অ্যাটেম্পট, অ্যাডমিট, এগ্রি। এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। গিলটি, অ্যাটেম্পট, ATTEMPT, অ্যাটেম্পট। নেক্সট, এফিসিয়েন্ট, কন্ট্রিবিউশন, মিসক্যালকুলেশন, মেডিয়েশন। এটাও ঠিক আছে, মিসক্যালকুলেশন ঠিক আছে, কন্ট্রিবিউশন ঠিক আছে, বাকি আছে এটা। তাহলে কি হবে? AFFICIENT, এফিসিয়েন্ট। ঠিক আছে, তাহলে আমরা সবগুলো করে ফেললাম। এই ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, পিএসসি মিসেলেনিয়াস মেন্স পরীক্ষাতে তোমাদের যথেষ্ট হেল্প করবে বলে আশা করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলটিকে বন্ধুদের মাঝে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।